منها وما له في الآخرة من نصيب. وقال محمد رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী জাকারিয়া দারুল উলুম মাদ্রাসা এতিমখানা সেনহাটি দিঘলিয়া খুলনা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ৬২তম বার্ষিক ওয়াজ মাহফিল। ২ দিনব্যাপী মাহফিলের সমাপনী দিন, দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশন। মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম, সাহেবে আমল, সাহেবে আমানত, সাহেবে তাকওয়া, সাহেবে ফিকির হযরত মুহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, মাদ্রাসার যোগ্য মুহাদ্দিসিনে কিরাম, আসাতিজায়ে কিরাম, আজিজাম তুলাবা, আজকের মাহফিলের সম্মানিত দাওয়াতি উলামায়ে কিরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণ প্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে জুমার রাত্রে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উন্মুক্ত পরিবেশে স্বাধীন মনে এই দিনই মাহফিলগুলো করার ইন্তজাম করে দিয়েছেন। তারই একটা অংশ হিসেবে জাকারিয়া মাদ্রাসার 2 দিনব্যাপী মাহফিল। ইন্ডাস্ট্রিয়াল এলাকা, কর্মব্যস্ত মানুষ অধিকাংশই সারাদিন পরিশ্রমের পরে রাতের বেলায় দিনের আশায়, হেদায়েতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার, বসার, বয়ান শোনার তৌফিক দান করেছেন।
মেহেরবান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত মরহুম মোহতামিম সাহেব হুজুর রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহ ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহ। হুজুর ছিলেন আমার একান্ত মুরব্বী। পীর হিসেবে হুজুরের হাতে বায়াত হই নেই, পীর ছিলেন আমার চট্টগ্রামের সুলতান আহমদ নারুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি। বয়ানের জগতে হযরত আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিতেন। একসাথে অনেক মাহফিলে অংশগ্রহণ করেছি, কথা কিভাবে বলতে হবে সব হুজুর শিখাইতেন। সব মুরব্বীরা ধীরে ধীরে চলে গেছেন। কাব্বারানি মৌতুল কুবারা। মানুষের গরু হালি করে, পালের হালি গরু বুড়ো হয়ে গেলে যেগুলো অচল হয়ে যায়, গ্যারেস্ত বাড়িওয়ালা ওইগুলোকে বাদ দেওয়ার আগে গোয়াল ঘরে যদি ছোট বাছুর থাকে, দুই দাঁতের তিন দাঁতের বাছুর থাকে, তারে সাথে করে করে নিয়ে ঘুরোই ঘুরোইয়া হাল চষা শিখে। আমাদের মুরব্বীরা হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর, হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব রহিমাহুল্লাহ, খলিলুর রহমান সুটফর হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমাদের মুরব্বীরা আমাদেরকে এভাবে সাথে করে হালি করে রেখে গেছেন। তাদের দোয়ার বদৌলতে আজকে সারা বাংলাদেশ আনাচে কানাচে দৌড়াদৌড়ি করি, দুটো কথা মানুষের সামনে বলার সুযোগ পাচ্ছি। আমি সর্বহালাতে এখানে আসি আর না আসি, মনে হয় প্রত্যেক দিন একবার এ সকল মুরব্বীদের নাম আমার স্মরণ হয়। আর যখনই দোয়া করি এনাদেরকে আমি দোয়ার সাথে শরীক রাখি। আপনাদের এই সেনাটি জাকারিয়া মাদ্রাসার দীর্ঘ সময় হুজুর খেদমত করে গেছেন। আমি হযরতের জন্য সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা হযরতকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করেন। হুজুরের ইন্তেকালের পরে আমি সম্ভবত একবার এসেছিলাম, এরপরে দীর্ঘ প্রায় এক যুগ হতে লাগলো সেনাটি আসি না, তরতিবে মেলে না, তাই আসি না। এবছর হযরত মাওলানা আজিজুল্লাহ সিনহা সাহেব আমাকে অর্ডার করেছেন, হুজুরের পক্ষ থেকে আদেশটা, তাই আমি পালন করার জন্য ছুটে চলে আসছি আজকের মাহফিল গহরডাঙ্গায়। তো আলহামদুলিল্লাহ, আমি আসতে পেরে আপনাদের সকলের উপস্থিতি দেখে আমারও দিলটা ভরে গেছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা সকলকে শোনা অনুযায়ী আমল করা তৌফিক দান করে। সবাইকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে আল্লাহ তাআলা লম্বা হায়াতে তৈবা দান করেন। আমাদের ক্ষুদ্র জীবন, সময়ও কম, গোটা দুনিয়ারই হায়াত একেবারেই কম। আল্লাহ পাক বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। আখিরাতের অসীম সময়ের সামনে দুনিয়ার সময়টা একেবারেই সামান্য। আখিরাতের সময় শুরু হবে যার যার মরণের পরে, শেষ হবে না কোনোদিন। আর দুনিয়ার হায়াত আমার আপনার নিজের জন্যই। আজ থেকে কে 50 বছর আগে, কে 60 বছর আগে, কে 70 বছর আগে, কে 80 বছর আগে, যে যতটুকু হায়াত পাইছি, আমার জীবনের একটা শুরু হয়েছে দুনিয়া এক সময়, অবশ্যই একটা সময় আমার দুনিয়ার শেষ হয়ে যাবে। এর নাম হলো আরবিতে মান্তেকি ভাষায় বলে হাদেস, যা এক সময় ছিল না, কিছুক্ষণ আছে, আবার থাকবে না। গোটা দুনিয়াটাই এক সময় ছিল না, এখন আছে, আবার থাকবে না, এর মধ্যে কোনো সন্দেহ। বিশাল আখিরাত, অনাদি অনন্তকালের আখিরাতের পাত্র সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সামান্য একটু সময় দিয়েছে। এই সময়টার ভিতরে আমার পরকালের সমস্ত পুঁজি সংগ্রহ করে নিয়ে যেতে হবে। যা কিছু করব আখিরাতের জন্য, নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মসজিদ, মাদ্রাসা, তাবলীগ, চরমনাই, জিকির, ফিকির, ইশরাক, তাওয়াবিন, চার্জ, তাহাজ্জুদ, এ জাতীয় যত আমল আছে, এই সব আমলই করি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? একটু বলবেন কিসের জন্য করি? আখিরাতের জন্য করি। তো দুনিয়ায় আমাদের আমল যেগুলোর নাম বলেছি, এগুলো আমল, আরো অনেক নেক আমল আছে, বহু নেক আমল আছে। সত্য কথা বলা নেক আমল, ওয়াদা ঠিক রাখা নেক আমল, মিথ্যা কথা না বলা নেক আমল,
মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া নেকামল, দান খয়রাত করা নেকামল, সদকা খয়রাত করা নেকামল, ইত্যাদি বহু প্রকারের নেকামল আছে। এই সব নেকামল শুধু মুসলমানরাই করে তা না, অমুসলমানরা অনেক নেকামল করে। বহুত হিন্দু ভাইরা মসজিদ মাদ্রাসায় টাকা দেয়, খ্রিস্টানরা মসজিদ মাদ্রাসায় টাকা দেয়, খ্রিস্টানরা দানে পটু, লাখ লাখ কোটি কোটি টাকা মুসলমানদের পিছনে খ্রিস্টানরাও খরচ করতেছে। বহুত ভালো ভালো কাজ তারাও করে, আমরাও করি। পার্থক্য কোথায়? আমাদের এই নেকামল গুলো রাখার জন্য একটা পাত্র আছে, ওদের নেকামল রাখারও পাত্র আছে। বাকি আমাদের নেকামল রাখার পাত্রের নিচে সেলাই আছে, আর ওদের নেকামল রাখার পাত্রের নিচে সেলাই নেই। দুনিয়ার বিভিন্ন প্রকারের মাল রাখতে বিভিন্ন প্রকার পাত্র লাগে। ধান, চাউল, গম, সরিষা, কলাই এগুলো রাখি আমরা স্বাভাবিকভাবে বস্তায়। বস্তায় রাখি না? বস্তায় রাখি। তো বস্তা বানানোর পদ্ধতি কি? আপনার তো ইন্ডাস্ট্রিয়াল এলাকায়, খুলনা থেকেই বস্তা বস্তা সবই তৈরি, পাটকল চটকল তো সব এখানে। আপনারাই সেখানে অনেকে ডিউটি করেন, জানেন বস্তা কিভাবে বানায়। একটা চটকে দোবাস করে এটাকে দুই পাশে লম্বা করে সেলাই দেয়, আর নিচেও একটা সেলাই দেয়। যদি নিচে সেলাই দেওয়ার প্রয়োজন হয় সেলাই দেয় না, নিচে সেলাই দেয়। তো বস্তার দুই পাশে লম্বা সেলাই, তলে একটা যদি সেলাই দেয় তাহলে এটা বস্তা হয়। এভাবে কোন বস্তা বানানোর ভিতরে কখনো কখনো দেখবেন দুই একটা বস্তা মিস্টেক করে, সেলাই হয় না। পলিথিন কিনে আনি, সব পলিথিনের তলা সেলাই করা থাকে না, দুই একটা মিস থাকে। বস্তা এরকম কিনা, এটা ইকো দেখেন, মাইকে ইকো বন্ধ করে দিতে। বস্তার তলায় যদি সেলাই না লাগে তাহলে ওই বস্তার দুই পাশ খোলা থাকলে বস্তার মধ্যে কি মাল দাঁড়াবে? একটু বলেন, দাঁড়াবে? 50টা বস্তা কিনে নিয়ে আসছেন, উঠানে শুকনো ধান 50 মণ, সারাদিন ধান মাড়াই করে শুকোই টুকে রেডি করছেন, 2 বছরটা নিয়ত করছেন ঈশান নামাজের পরে বস্তা ভরব। তো ঈশান নামাজের পরে খেয়ে দিয়ে যাইয়া ছেলেরে বস্তা ধরাই দিচ্ছেন, বাবা তুই বস্তা ভর, আমি ধামা ভরে বস্তার মধ্যে ধান ডালি। অন্ধকার রাত, প্রথম বস্তাটাই মিস্টেক করছে। প্রথম বস্তা ছেলে ধরে রাখছে, আর আব্বা বস্তা ভরে ধামা দিয়ে বস্তার মধ্যে ধান ডালতেছে। 50 মণ ধান 50 বস্তা ভরবে, কিন্তু 50 মণ ধান ঢালা হয়ে গেছে, এক বস্তাই ভরে না। বাপরে ছেলেতে কয়, আব্বা বস্তা ধান ঢালেন কোন জায়গা? আমি বস্তা ধরি এক জায়গা, ঢালেন কি আর এক জায়গা? ছেলেরে বাপে ধমক দেয়, বেটা বস্তা কিরম ধরিস, বস্তা ভরে না কেন? সব ধান ঢালা হয়ে গেছে কিন্তু বস্তা ভরে নাই। সমস্যা কোথায়? বস্তার তলায় সেলাই নাই। কথা বুঝতে পারছেন? বস্তার তলায় সেলাই নাই। বস্তার তলায় যদি সেলাই না দিয়ে সারা রাত ধান ডালে, বস্তা ভরবে? ভরবে না। তাহলে কি করতে হবে? বস্তার তলায় সেলাই দিতে হবে। বস্তার তলায় যদি একটা সেলাই দেন তাহলে ধান থাকবে, তবে কিছুটা ঝুঁকি থেকে যায়, যে কোনো সময় একটা সেলাই কেটে যেতে পারে। বস্তার তলায় যদি 2টা সেলাই দেন তাহলে মোটামুটি মজবুত হবে। বস্তার তলায় যদি 3টে সেলাই দেন যথেষ্ট মজবুত হবে। বস্তার তলায় যদি 4টে সেলাই দেন তাহলে সাইড ছিঁড়ে যেতে পারে, বস্তার অন্য জায়গায় নষ্ট হতে পারে, তলা নিয়ে কোনো ঝুঁকি থাকবে না। 4টে সেলাই দিয়ে সুন্দর করে মজবুত করে বস্তা বানাইয়া, বস্তা ভরে 10 পোকে ধান ঢুকাইয়া বস্তার মুখ বাঁধতে রেখে দিয়েছেন মাটিয়ে ঘরের ফ্লোরে। পরের দিন সকালবেলা যায় দেখেন বস্তার অর্ধেক ধান নাই। বউরে যাইয়া সন্দেহ করতেছেন, তুমি মনে হয় এর থেকে বেশি ফেলাইছো। বউ বলে, আল্লাহর কসম জিন্দেগিতে আপনার সংসারে কোনো মাল খেয়ানত করি না। তো বস্তার অর্ধেক ধান নাই গেল কোন জায়গা? বস্তাটা একটু সরাই দেখেন। বস্তা সরাই দেখে বস্তার তলায় 3টে ফুটো। ফুটো বলছেন তো? ছিদ্র। একটা বড় ফুটো, আর একটা মাঝারি ফুটো, আর একটা ছোট্ট একটা ফুটো কোনায় দিয়ে। এই ফুটো গুলো করছে কারা? 3টে ইঁদুর। এটা 3টে ইঁদুর। একটা ইঁদুর বিলেন ইঁদুর, খুব বড়, বিড়াল এসছে বড় ইঁদুর। এইটা করতে কে আছে? নিচে যে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁচিয়া তল দিয়ে ফুটো হইলে সে বারোই নিয়ে গেছে।
আর একটা ডোয়ার মধ্যে থাকে ইঁদুর, গাড়ার ইঁদুর, এটাও ঢুকছে, সে যে আর কিছু আর একটা ফুটো করে বেরিয়ে গেছে। আর খেচা কাপড়ির মধ্যে মিলে মিশে থাকে ছোট ছোট এক প্রকারের ইঁদুর, আমাদের দিকে শৈল ইঁদুর, ঠিক আছে নাকি? সেও একটা যে ফুটো 3-4 কেজি বেরিয়ে নিয়ে গেছে। এইভাবে 3টে ইঁদুর যদি বস্তার তলায় লাগানো থাকে, সারা জীবন ধরে আজকে ভরবেন কালকে অর্ধেক থাকবে না, আজকে ভরবেন কালকে অর্ধেক থাকবে না, ঠিক না? এক মুরব্বীর কাছে শুনেছিলাম ছোটবেলায়, উনি বলছেন একটা ফার্সি শের, আয় বেরাদার দফে আউয়াল মুশকুন, আয় বেরাদার দফে আউয়াল মুশকুন, বাদা জাদার কিসে গন্ধম নুশকুন। ও ভাই, ধান আর গন্ধে যদি বস্তা ভরতে চাও, তাহলে আগে বস্তার তলায় সুন্দর করে মজবুত করে সেলাই দাও। বস্তার তলা সেলাই দিয়ে মাল ভরার পরে, মাল রেখে দেওয়ার পরে মাঝে মাঝে বস্তার তলা তল্লাশি করবা, পিছনে ইঁদুর লাইগে আছে নাকি। যদি তলায় ইঁদুর লাইগা যায়, যতক্ষণ পর্যন্ত ইঁদুর না মারবা, অতক্ষণ পর্যন্ত তোমার বস্তা ভরতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান নেক আমল করো, হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা নেক আমল করে, সমস্ত মানুষ যত নেক আমল করবা, নেক আমল রাখার একটা বস্তা আছে। দুনিয়ার ধান চাল গম রাখার বস্তার নাম বস্তা বা সালা বলে। তোমাদের সারা জীবনের নেক আমল রাখার জন্য যেই পাত্রটা, যেই বস্তাটা, ওই বস্তাটার নাম হলো আমলনামা। তোমার আমলনামার বস্তার তলায় সেলাই দিতে হবে। আমলনামার বস্তার তলায় যদি সেলাই না দাও, সারা জিন্দেগি ভরে আমল করে বস্তা ভরতে পারবা না। বস্তার আমলনামার বস্তার তলা সেলাই দিতে হবে কি দিয়া? ঈমানের সুই সুতো দিয়া। 1 নম্বর সেলাই কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া আর কোন মাবুদ, জোরে বলেন, আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটি কেউ করে জিকির, বক্তারা যখন স্টেজে জিকির করায়, জিকিরকে আমরা 2 ভাগ করে নেই। বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। শ্রোতারা লা ইলাহা কয় না, আর বক্তা ইল্লাল্লাহ কয় না। অথচ হাদিসে আছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। প্রত্যেকে যার যা লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ পড়তে হবে। বক্তা লা ইলাহা বলছে, আপনি শুধু ইল্লাল্লাহ থেকে শুরু করছেন, আপনারও কলেমা পূর্ণ হয় নাই। আর বক্তা শুধু বারবার কয় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বক্তা একবারও ইল্লাল্লাহ কয় না। ভালো করে মনে রাখবেন, বক্তারা উলামায়ে কেরাম যারা মাঠে ময়দানে বয়ান করেন, আপনি বারবার লা ইলাহা বলতেছেন, তার মানে কি? লা ইলাহা মানে কোন ইলাহ নাই, কোন ইলাহ নাই মানে আল্লাহ নাই, আল্লাহ নাই। যখন বলবেন ইল্লাল্লাহ, সব ইলাহ বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। এবার বক্তা বলছে লা ইলাহা, কোন ইলাহ নাই, তার মানে আল্লাহ নাই। বক্তা আল্লাহকে অস্বীকার করছে। ইল্লাল্লাহ বলার আগে যদি বক্তার ইন্তেকাল হয়ে যায়, বক্তার জীবনের শেষ কলেমা হয়ে গেছে কুফরি কলেমা। আল্লাহকে অস্বীকার করে বক্তার মরণ হয়েছে বিনা হিসাবে জাহান্নামী। যখনই কলেমা পড়বো, বস্তার তলার সেলাই দিব, সাথে সাথে লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ বুঝে যদি পড়েন, যে ব্যক্তি একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যদি 80 বছরে কাট্টা কাফের হয়, ঈমানের সাথে বিশ্বাসের সাথে কলেমা পড়ার সঙ্গে সঙ্গে তার আমলনামার বস্তার তলায় সেলাই হয়ে যাবে। বিগত জীবনে সব গুনাহ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ক্ষমা কইরা দিবে। নবী পাক বলেন, যে ব্যক্তি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, সম্পূর্ণ জায়গাটা পড়নেওয়ালার জন্য নেকি দ্বারা ভরপুর হইয়া যায়। আমলনামার তলায় 1 নম্বর সেলাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোন নবীর দরকার। কথা কি শুনতেছেন? 2 নম্বর সেলাই দিয়ে নেই, আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। পারেন তো এই কলেমা সবাই? জীবনে পড়ছেন দুই একবার, তরজমা সহ পড়বেন। বস্তার নিচে 2 নম্বর সেলাই, 3 নম্বর সেলাই বস্তার, 4 নম্বর 3 নম্বর কালেমা। একটু আমার সাথে পড়বেন। হয়তো জীবনে বহুবার পড়েছেন, তরজমা তো না জানতে পারেন, আবার যদি পড়েও নাও থাকতে পারেন, এমন মানুষ আছে। 3 নম্বর কালেমা ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। কি বলছেন কলেমা জানেন? আমানতু বিল্লাহি, বিশ্বাস করি আল্লাহকে, আল্লাহ আছে না নাই? কামা হুয়া, কেমন আছে? আল্লাহর হাত কয়খান? গণেশের তো 10 খান হাত, আল্লাহর কয়খান হাত? আল্লাহর কত বড় মাথা, আল্লাহর পেটটা কত বড়, আল্লাহর চোখ দুটো কত বড়, আল্লাহর মুখখান কত বড়, আল্লাহর পা কত বড়। আমি বলি কিছু আমি জানি না। কামা হুয়া, আমার আল্লাহ যেমন তেমনই। কথা বলেন, আল্লাহ যেমন তেমনই। আল্লাহর হাত পা থাকা জরুরি না, আল্লাহর কি আছে এটা আমার জানা জরুরি না। আমি বিশ্বাস করি আল্লাহ যেমন তেমনই। বিআসমাইহি, আল্লাহর যত নাম আছে সব নাম বিশ্বাস করি। ওয়াসিফাতি, যত গুণ আছে সব গুণ আল্লাহর বিশ্বাস করি। আর কি বলেছি? ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর দেয়া সমস্ত বিধিবিধান মানিয়া লইলাম। আল্লাহ যে হুকুম করেছেন হুকুমগুলো ছাড়বো না, নিষেধ যা করেছে সেগুলো করব না। ঈমানে মুজমালের ভিতরে আপনি 3 নম্বর সেলাই দিয়েছেন আমলনামার বস্তার তলায়। 4 নম্বর সেলাই ঈমানে মুফাসসাল। আমার সাথে একটু বলবেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তরজমা জেনে নেন বন্ধু। আমানতু বিল্লাহি, বিশ্বাস করি আল্লাহকে, আল্লাহ আছে। ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাকের ফেরেশতা আছে। জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, আজরাইল ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতা, গোয়েন্দা ফেরেশতা আমার 2 কাঁধে বসে আছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও আমার প্রাণপ্রিয় বন্ধু যুবক, তুমি মনে রাখবা, সম্মানিত ফেরেশতা, গোয়েন্দা ফেরেশতা তোমার কাঁধে বসে আছে। যেখানে যা বলো না কেন, যেখানে যা করো না কেন, গহীন সুন্দরবনের জঙ্গলের মধ্যে যায়া তুমি প্রেমিকাকে নিয়ে যা কিছু করো, ওইটা ফেরেশতারা লেখে এবং দেখে। কোনো সন্দেহ আছে? আল্লাহু আকবার। আমার কাছে ফেরেশতা আছে। ছোট কথা বলি, বড় কথা বলি, সবই ফেরেশতারা লিখে নেয়। আমার বডিকে পরিচালনা করার জন্য 360টা জয়েন্ট আর পয়েন্ট আছে। প্রত্যেক জয়েন্টে পয়েন্টে আল্লাহ পাক ফেরেশতা মোতায়েন করে রেখেছে। এই ফেরেশতা মণ্ডলীকে বিশ্বাস করি। মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব সত্য, তাওরাত সত্য, জবুর সত্য, ইনজিল সত্য, অবশেষে শেষ কিতাব কুরআন। তবে তাওরাত আর ইনজিল আর জবুরের টেম্পার শেষ হয়ে গেছে, তার মেয়াদ শেষ হয়ে গেছে। ওটা সাময়িক কিছুদিনের জন্য কিতাব ছিল। আজ থেকে 1500 বছর আগে কোরআনে কারীম দুনিয়া আসে। সেই থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত সর্বক্ষেত্রে সাংবিধানিক ভাবে চলবে একমাত্র কিতাবের নাম কি? জোরে বলেন। কোরআনের সংবিধান ছাড়া আর কোন কিতাব লাগবে? জোরে বলেন, লাগবে। ব্যক্তি জীবনের সংবিধান কোরআনে আছে না নাই? পারিবারিক জীবনের সংবিধান আছে, অর্থনৈতিক জীবনের সংবিধান আছে, রাজনৈতিক জীবনের সংবিধান আছে, আর সামাজিক জীবনের সংবিধান কোরআনের মধ্যে আছে। আন্তর্জাতিক জীবন কিভাবে পরিচালনা করব তার সংবিধান কোরআনে কারিমে আছে না নাই? যদি কোনো ব্যক্তি বলে কোরআন সুন্নাহ অনুযায়ী ব্যক্তি জীবন চালানো যায়, কোরআন সুন্নাহ আছে শুধু নামাজ কালাম হজ যাকাতের জন্য, কোরআন সুন্নাহ দিয়ে সংসার চালানো যায় না, কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালানো যায় না। যদি কোনো ব্যক্তি এই আকীদা রাখে, ওই লোকটা 100 বার যদি হজ করে, ওই লোকটা যদি 100টা চিল্লাও দেয়, ওই লোকটা যদি 1000 খানিক মসজিদও নিজের টাকা দিয়ে বানায়, আল্লাহর কসম লোকটা মুসলমান না। কথা বলেন। ইমানের সব শাখা ঠিক আছে, একটা শাখার ভিতরে তার মায় পড়ে গেছে। ভালো করে মনে রাখবেন। হয়তো বলবেন
করবেন, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি তাবলীগ করি, আমি চরমোনাই যাই, আমি মসজিদ করি, আমি মাদ্রাসা করি, আমি ইশরাক পড়ি, আমি চাঁদ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি লাখ লাখ কোটি কোটি টাকা যাকাত দেই, আমি উলামায়ে কেরামের খেদমত করি, শুধুমাত্র একটা কথা আমার ঈমান নষ্ট হয়ে যাবে। তার কারণ কি? আমি বলেছি কোরআনের সংবিধান এদেশে চলে না, এই একটা কথায় ঈমান চলে যাবে। তার কারণ কি? ভালো করে মনে রাখবেন। দেখেন এই বাজারেতে পোলাপানটা বেলুন কিনছে, ভুলেনি বেলুন কেনে না, খেলনা বেলুন। এই বেলুন সৃষ্টিগত অবস্থা এরকম ভুলন না, ওগুলো চিমটে থাকে, হাওয়া দিয়ে তারপরে ফুলে বড় করে না। এখন হাওয়া দিয়ে যতটুকু হাওয়া লাগে ওরে ফুলাইতে ততটুকু হাওয়া দিয়েছেন, বাস ফুলে গোল হয়ে গেছে। এখন এই বেলুনটারে ফুলাইয়ে গোল রাখতে এবং ভিতরে সবটুকু হাওয়া ধরে রাখতে বেলুনের সারাটা ভালো থাকতে হবে না? কথা কি বুঝতেছেন? সারাটা ভালো আছে, বেলুনটা ফুলানো আছে। এবার এই বেলুনটার সম্পূর্ণ হাওয়া বের করার জন্য সারাটা সৃষ্টি হবে না? বোঝেন এই কথা? সারা বেলুন সবটুক হাওয়া ধরে রাখতে বেলুনের সারাটা লাগবে। এবার হাওয়া সবটুক বেরোয় যাইতে কি সারাটা ছেড়া লাগবে? এক জায়গায় সুইতে একটু ফুটো এনে দিলি, যতটুকু ফুটো করছে অটটুক হাওয়া বেরোবে না? যুক্তিতে তো বলে যেটুক ফুটো করছে অটটুক বেরোবে, বাকি হাওয়া থাকতে হবে, যেহেতু বেলুনের সারাটা ভালো আছে। বেলুনের সারাটা ভালো আছে, এক জায়গায় ছিদ্র করে দিলে বেলুনের হাওয়া থাকবে না, ওই এক জায়গাতে ফুস করে সব হাওয়া বেরোয় যাবে কি যাবে না? আপনার ঈমান আমলের বস্তা সব জায়গা ভালো আছে, একটা জায়গা লিক হয়ে গেছে। কোরআন দিয়ে দেশ চলে না, ইসলাম দিয়ে দেশ চলে না। মৌলবীরা খালি সংসদে আইসা দেখুক, দেশের ক্ষমতা নিয়ে দেখুক, মৌলবীরা সব কিছু ফেলাইতে লেজ গুটাইয়া পালাইতে বাধ্য হবে। এমন উক্তি যদি কেউ করে, ওই লোক তার ঈমান ওই ছোট্ট ছিদ্র দিয়ে ফুস করে সব বেরোইছে কিনা? আল্লাহর কোরআন পূর্ণ জিন্দেগি পরিচালনা করার জন্য একমাত্র সংবিধান। আমি সব আসমানি কিতাব মানি, তবে শেষ কিতাবের নাম কোরআন। কথা বলেন ঠিক ঠিক না? কুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করি। আদম থেকে ঈসা পর্যন্ত 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল এসেছেন। সব নবী রাসূল আল্লাহ প্রেরিত, সকলেই আসমানি কালাম নিয়ে আসেন, সকলেই আল্লাহর বাণী বা মানুষের কাছে পৌঁছেছেন। সব নবীকে বিশ্বাস করি, তবে প্রত্যেকের একটা মেয়াদ কাল ছিল, প্রত্যেকের একটা সীমা রেখা ছিল। সব সীমা পিছনে চলে গেছে। 1500 বছর আগে থেকে আজকে পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত একজনই নবী চলতেছে আর চলতে থাকবে। তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার সেনহাটিবাসী খুলনাবাসী সাক্ষী দেন, আমার নবীর এগেইনস্টে আর কোন নবীর দরকার আছে? যদি কেউ নবীর পর পাশে আর কোন নবুয়তি দাবি করে, ওইটা নবী না কাফের? ওরে যারা কাফের না বলবে তারাও, যাদের হাতে কলম আছে এখন তাদেরকে কাফের মতো দিতে পারে, কাফের বলে স্বীকৃতি দিতে পারে, কাফের বলে ঘোষণা দিতে পারে। কোন ভয়ে কোন কারণে তারা এই গোষ্ঠীরে কাফের বলতেছে না আল্লাহই ভালো জানে। যাদের হাতে কলম আছে যে এই গোষ্ঠীরে কাফের বলবে, কাফের লিখে দেবে সাংবিধানিক ভাবে, এরাও যদি ইতস্তত বোধ করে, আমরা মাইন্ড করব, সন্দেহ করব, এদেরও ঈমানের মধ্যে সন্দেহ আছে। একটু জোরে বলেন, গোলাম আহমদ কাদিয়ানী মুসলমান না কাফের? নবী না ভণ্ড? তারে যারা নবী বলে তারাও, তারে যারা নবী বলে তারাও, তারে যারা ভণ্ড না বলে তারাও। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার জীবনকে শেষ হয়ে যাবে, আমার আব্বারে মারবে সইতে পারি, আমার মাকে মারবে সইতে পারি, আমার সন্তান মারবে সইতে পারি, আমার ইজ্জত হানি করবে সইতে পারি, তবে আমার নবীর গায়ে আঘাত দেবে, আমার নবীর এগেইনস্টে কেউ নবুয়তি দাবি করবে, তার জন্য আমার জীবন দিতে প্রস্তুত আছি না নাই? যদি এখনই এই কাদিয়ানীদের বিপক্ষে জিহাদের ডাক আসে, সব মানুষ প্রস্তুত আছেন না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সমস্ত নবী রাসূল মানি, তবে শেষ তল চলবে এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া রাসূলিহি। 5 নম্বর ওয়াল ইয়াউমিল আখির। আজকে কি বার? বৃহস্পতিবার, শুক্রবারের রাত চলে। হঠাৎ একদিন শুক্রবার আসবে, সেই শুক্রবারে একটা জাকি দেবে, সেই শুক্রবারে একটা জাকি দেবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া
ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ওই শুক্রবারে একটা ভূমিকম্প হবে। গত 3 শুক্রবারে একটা ভূমিকম্প হয়েছিল, খুলনা হয়েছিল নাকি? হয়েছে না? আজকে একটা হয়েছে ভূমিকম্প। খালি শুক্রবারে ভূমিকম্প আছে, ঘটনা বুঝতে পারতেছি না। আসল শুক্রবার কি চলে আসতেছে নাকি কাছাকাছি, আল্লাহই ভালো। দুনিয়ার দিনের শেষ দিন শুক্রবারে একটা ঝাঁকি দেবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাদিবা খাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসাতিল জিবালু বাসসা ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। এই সবগুলো ওই শুক্রবারের ঘটনা। ওই শুক্রবারে এমন একটা ঝাঁকি দেবে, আসমান ভেঙে টাস্তা তছনছ হয়ে যাবে, সূর্য হারিয়ে যাবে, চন্দ্র হারিয়ে যাবে, পায়ের নিচের পাটি থাকবে না, পাহাড় পর্বত তুলার মতো উড়ে হারিয়ে যাবে। এই দিনটা হলো দুনিয়ার দিনের শেষ দিন, ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন। ওর পরে আর দুনিয়ায় কোনোদিন শনিবার হবে না। বিশ্বাস হয় কি হয় না? ইমানের আমল নামার বস্তার 4 নম্বর সেলাই চলছে। 6 নম্বর হলো আল কদর। ভাগ্যকে বিশ্বাস করি। ভাগ্যের মালিক কে? পরিবর্তন করে কে? ভালো মন্দ কে ঘটায়? আগামী নির্বাচনে কারা সংসদে যাবে এইটা আল্লাহ কিন্তু লিখে রাখছে। মেম্বাররা মেম্বার বানায় আল্লাহ, চেয়ারম্যানরে চেয়ারম্যান বানায় আল্লাহ, ধনীরে ধনী বানায় আল্লাহ, গরিবরে গরিব বানায় আল্লাহ, বাঁচায় আমার আল্লাহ, মারে আমার আল্লাহ, ইজ্জত দেয় আমার আল্লাহ, বেইজ্জত করে আমার আল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক কে? তকদির আমার আল্লাহর হাতে। একদল আবার তকদিরে জন্মের বিশ্বাস করে। তকদির বিশ্বাস করে, খুব করে হুজুর আর কোনটা মানি না মানি, তকদির যে মানি জন্মের মানা। তকদির মানিস তা নামাজ পড়িস দেখা, তকদিরই নামাজ নাই তা পড়বো কি? তকদির বিশ্বাস। বিড়ি কাজ খাই, রুজিতে আসে তাই খাই, তকদির লেগে রাখছে না খাই করবো। এত বিশ্বাস করে তকদির। তারে যদি কয় আজ জুতো দিয়ে দূরে বাড়ি খায়, তকদিরে বিশ্বাস করে খুশিতে চলে যায়। জুতো দূরে বাড়ি দেয় 2 গেলে বিশ্বাস করতে তকদিরি লেখা ছিল খাই চলে যা, আমার ও দূরে আমার ফেরত দিতেছিস কে? অত ভালো ভালো না, কথা বলেন, অত ভালো ভালো না। খায়রো সরজু হোতা ইনসান সে আদমি ভি কুছ না কুছ মুখতা রহা है। ভালো মন্দ যাহা কিছু আদম জাতি করে থাকে, সত্যই তো তাহার মাঝে ইনসানেরও ইচ্ছা থাকে। আল্লাহ তাআলা মানব জাতিকে স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতা ব্যবহার কইরা মানুষে কি করবে এটা আল্লাহ জানে। তাই যাই না অ্যাডভান্স লিখে রাখছে, এর নাম হলো তকদির। আর বেশি এখানে বাড়বো না, সময় নষ্ট হয়ে যাবে। তকদিরকে বিশ্বাস করি। তকদিরের মালিক আল্লাহ। 6 নম্বর। 7 নম্বর ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আবার উঠতে হবে, হাসরের মাঠে উঠা লাগবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাকে আপনাকে বানাইছে আল্লাহ মাটি দিয়া, ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ কয় মাটির মধ্যে ফিরায় তোমাকে নেই ছাড়বো। আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি গার ইমারাত বলি বারা আসমা আকিবাত জেরে জমি গর্দি নিহা। ও বড় লোক, 100 তলা দালান বানায় যদি মাথার উপরে উঠে ঘুমাও, তোমাকে ও জায়গা মরতেই হবে। আর মরার পরে তোমাকে ওই 100 তলা দালানের মাথার উপরে রাখা হবে না, তোমাকে মাটির নিচে এনেই ছাড়বে। কথা বলেন ঠিক ঠিক না? মাটির নিচে চলে যাওয়ার পরে এবার তোমাকে মাটি পর্যন্ত শেষ না। আমার বন্ধু যুবকরা লক্ষ্য করো, যদি মাটি মরণ পর্যন্ত মাটি পর্যন্ত শেষ হয়ে যাইতো, আমিও করতাম, তোমারও পরামর্শ দিতাম, যত প্রকার আকাম আছে করে রাখ, যত প্রকার আনন্দ আছে করে রাখ। চল যাই পার্কে যাই, 2 জন বসে বসে যা করার করি। চল যাই কক্সবাজার কুয়ো কাটা যাই, যা যেভাবে যে যা পারিস খা। সুদ খাবি, ঘুষ খাবি, চুরি করবি, ডাকাতি করবি, লুচ্চমি করবি, মদ খাবি, গাঁজা খাবি, খা, যা মনে চাই খা। আমিও খাই, তুইও খা। দোস্তরে কোনো তাই কোনো বাধা নিষেধ দিতাম না। শুধুমাত্র একটাই টেনশন, যে এই মরণ পর্যন্ত শেষ না, মাটি হওয়া পর্যন্ত শেষ না। আল্লাহ কয় মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হাসরের মাঠে আবার উঠতে হবে, উঠা পর্যন্ত যদি শেষ হয়ে
শেষ, সেখানে চলে যাও, আর কোনো জিজ্ঞাসাবাদ নাই। এমন যদি হইতো তাও বলতাম যার যার খুশি সে তাই করো। মুশকিল হলো লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন আরবা। 4টি ইমিগ্রেশন আছে। কয়টি? 4টি ইমিগ্রেশন। ইমিগ্রেশন বোঝেন না? যারা বিমানে উঠছেন তারা বোঝেন ইমিগ্রেশন। বিমানে যারা উঠছেন, বিদেশে বিমানে যার জন্য বিমানে উঠেছেন, ইমিগ্রেশন আছে 4টা। আঞ্চলিক পরিভাষা বিমানবন্দরের এই চেকপোস্টকে বলা হয় ইমিগ্রেশন। 4টি ইমিগ্রেশন আছে। 1 নম্বর ইমিগ্রেশনে আপনাকে পাসপোর্ট চেক করবে, আপনি যে বিদেশ যাওয়ার জন্য আছেন পাসপোর্ট আপনার ঠিক আছে নাকি। 2 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট চেক করবে, আপনি যে বিমান উঠবেন আপনার টিকিট আছে নাকি। 3 নম্বর ইমিগ্রেশনে আপনার মাল ব্যাগেজ চেক করবে, ওর ভিতরে দূষিত কিছু আছে নাকি। 3টে ইমিগ্রেশনে পাস। 4 নম্বর ইমিগ্রেশন আপনার বডি ইমিগ্রেশন, এই বডির মধ্যে কিছু আছে নাকি, পকেটে কোনো দূষিত কিছু আছে নাকি। আবার অনেকে নাকি বিদেশের থেকে সোনা প্যাট ভরে খাইয়েছে, বাংলাদেশে পায়খানা করেছে, গু বেছে টাকা কামাইয়া রে। পেটের মধ্যে এমন কিছু নেই নাকি। আমি কথাটা বলে গেছি, মালয়েশিয়া যাচ্ছি, মালয়েশিয়া যাওয়ার সময় ঢাকা এয়ারপোর্টে আমার প্যাকেজ থেকে তোর একটা ব্যাগ ইমিগ্রেশনে পাস, টিকিট ইমিগ্রেশনে পাস, পাসপোর্ট ইমিগ্রেশনে পাস। এবার বডি ইমিগ্রেশনে যে ধরা পড়ে গেছে। বডি ইমিগ্রেশনে যখন গেছি, ভিতরে ঢুকার সাথে সাথে মেশিনে রিং করে ওঠে, লাল বাতি জ্বলে ওঠে। যারা ইমিগ্রেশনে আছে সবই আমার ওয়াজের শ্রোতা, ইউটিউবে তো চলে সবই ওয়াজের শ্রোতা। ওরাও লজ্জা পাচ্ছে, যতবার মেশিন ধরে অতবারই রিং করে, আর যতবার রিং করে অতবার তোমরা শান্তি পারবে না। সব লোক আমার দিক চেয়ে রয়েছে, হুজুর ধরা পড়ে গেল, কি খেয়ে যাচ্ছে তার লাইনে, পেটের মধ্যে কি নিয়ে যায়। আমি আর বুঝে উঠতে পারতেছি না, পকেটে যা যা ছিল সব বের করে দিছি। এরপরও মেশিন ধরার সঙ্গে সঙ্গে রিং করে। এখন এই যুবক যারা আসছিল পরীক্ষা করার জন্য সব ব্যর্থ হয়ে চলে গেছে। অবশেষে আইছে মহিলা ফেরেশতা একজন, ও যে কি একটা মেশিন নিয়ে চাল্লাই জানে, আমার দিক তাকাই এরকম একটা টর্চ লাইটের মতো চাপ দিছে। চাপ দেওয়ার পরে হুজুর আপনার পকেটে একটা দেখেন ছোট্ট ডায়েরি আছে, পকেট ডায়েরি। ওই পকেট ডায়েরির ডায়ালের মধ্যে দেখেন একটা ব্লেড আছে। আমি কই ওরে আল্লাহ, কত বড় পীর, কত বড় বুজুর্গ, কিভাবে আমার পকেটের দিক টাকায় টের বলো যে আমার এই ডায়ালের মধ্যে একটা পুরন ব্লেড। খুলে দেখি সত্যি ব্লেড। ওরা হাসতেছে, আমি হাসি। এই ব্লেড কমে গেল। রাস্তায় কোন একদিন হয়তো নখ কাটছিলাম কোথাও বসে, ফেলাই দিলে অ্যাক্সিডেন্ট হবে বিদায় ডায়ালের পকেট ডায়েরি ডায়ালের মধ্যে রেখে দিছি। আর ওইটা রয়ে গেছে, ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি। ও দোস্ত রে, বিমানে উঠতে হলে 4টে ইমিগ্রেশন লাগে। সেম কোয়ালিটি জান্নাতের গাড়িতে ওঠার জন্য আপনার 4টে ইমিগ্রেশন আছে। কিয়ামতের ময়দানে আপনাকে উঠানো হবে। আপনি আমি না নুখরিজুকুম তারাতান উখরা, উঠার পরে 4টে ইমিগ্রেশন। 1 নম্বরে গোটা জিন্দেগির ইমিগ্রেশন, 70-80 বছর হায়াত কিভাবে কাটাইছো জবাব দিয়ে যাও। নামাজ পড়ছো কতটুক, রোজা রাখছো কতটুক, কোরআন পড়ছো কতটুক, ফরজ ওয়াজিব আদায় করছো কতটুক, সুন্নাত মুস্তাহাব কতটুক আদায় করেছো। আরে দুনিয়ার ইংরেজি বাংলা কত সুন্দর পারো, ইংলিশ পড়ছে এত সুন্দর করে, ইংল্যান্ডের ইংরেজটা তোমার কাছে ফেল। বাংলা যখন বলো মনে হয় যেন রবি ঠাকুরের উস্তাদ, বাংলা যখন বলো মনে হয় যেন কাজী নজরুল ইসলামের গুরু তুমি। বাংলা ইংরেজি আর দুনিয়ার অন্যান্য ভাষায় তুমি এত পারদর্শী। কোরআন পড়ার সময় তোমার গালে কেন প্যারালাইসিস আসে? আত্মাহিয়াত পড়ার সময় তুমি কেন বোবা হয়ে যাও? দোয়া কুনুত পড়ার সময় কেন তুমি ব্যর্থ হয়ে যাও? আসো গোটা জিন্দেগির হিসাব আমার কাছে দিয়ে দাও। 1 নম্বরে ইমিগ্রেশন। 2 নম্বর যুবক, আমার প্রাণ প্রিয় যুবক থাকাও। 2 নম্বর ইমিগ্রেশন আন শাবাবিহি ফিমা আমলা, 70-80 বছরের জীবনের হিসাবের মধ্যে সবই ছিল। তারপর আল্লাহ পাক যৌবন কালটাকে আলাদা ভাবে ধরবেন, কারণ যৌবন কালটা মানুষের জীবনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। এই যৌবন কালে নেকিও বেশি করা যায়, গুনাহও বেশি করা যায়, মন্দ বেশি করা যায়, ভালো বেশি করা যায়। আল্লাহু আকবার। প্রমাণ আছে, মেসি আর নেইমারের ফুটবল খেলা তোমরা রাতের বেলা 2টার সময় ম্যাচ তাও মিস করো নাই, 3টার সময় ম্যাচ তাও মিস করো নাই, রাত 4টার শীতকালে ম্যাচ তাও মিস করো নাই, 5টার ম্যাচও তুমি মিস করো নাই। রাত 3টে-4টার ম্যাচ দেখবা বিদায়, তুমি সন্ধ্যা থেকে নিয়ে বিছানায় পিট দাও নাই। যদি ঘুমাই যাই ম্যাচ মিস হয়ে যাইতে পারে। 1 মাস পর্যন্ত তুমি ফুটবল খেলা দেখছো, রাত্রে ঘুমাও নাই। সেই যুবক রাতের বেলা রাত 2টে-3টে দাঁড়ায় টেলিভিশনের সামনে ফুটবল খেলা দেখতে পারো,
অবশ্যই তুমি রাতের বেলায় শেষ রাত্রি উঠা ঠান্ডা পানি দেও গোসল করে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজও তুমি পড়তে পারো। খেলাটা ঠিক মতো দেখেছো? তাহাজ্জুদ কয়দিন পড়েছো? ভোরবেলা উঠে তুমি ভ্যান চালানোর জন্য ভ্যান কার নিয়ে স্থানে চলে যাও, ফার্স্ট ট্রিপ ধরবা। ভোরবেলা উঠে শেষ রাত্রে উঠে বাসটা নিয়ে লোকাল বাস টার্মিনালে চলে যাও, তুমি ফার্স্ট ট্রিপ ধরবা। ভোরবেলা উঠে তুমি মিল কলকারখানায় চলে যাও, রাত্রে শেষ রাত্রে উঠে রান্না করে খেয়ে দে মিল কলকারখানায় চলে যাও দুনিয়া কামাই করার জন্য। এই টাইমে উঠতে পারো, ছুটির দিন কেন ফজরের সময় উঠতে পারো না? যুবক, এই যৌবনকালের হিসাবটা দিয়ে যাও। 2 নম্বর ইমিগ্রেশন, কথা বলবো না। 3 নম্বর ইমিগ্রেশন, আনমালিহি মিন আইনা তাসাবা ফিমা আনফাকা। মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, জবাব দিয়ে যাও। আপনি বলবেন আল্লাহ আমার মালের ইনকামের ব্যাপারে তুমি হাত দিতে পারবা না, এ জায়গায় আমি শতভাগ পিওর। বলো কিভাবে কামাই করছো বলো। কয় আল্লাহ শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ছি, শুরু থেকে শোনো তুমি লক্ষ্য করে। শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছি, 12 তাসবিহ জিকির আদায় করেছি, এরপরে আযান শুনে ঘরের মধ্যে সুন্নাত পড়েছি, ফজরের সুন্নাত ঘরে পড়া সুন্নাত, এবং প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এইভাবেই জীবন ভরে কাফিরুন আর কুল সূরা দিয়া ফজরের সুন্নাত ঘরে বইসা পড়া, এরপরে মসজিদে আসি জামাতের সাথে তাকবীরে উলার সাথে ফজরের নামাজ পড়া, 2.5 ঘন্টা দাওয়াতের মেহনত করেছি মহল্লায়, এরপরে ইশরাকের নামাজ পড়া, এরপরে বাসায় গিয়ে আদা পড়া কোরআন শরীফ তিলাওয়াত করেছি। রান্না বান্না হয়ে গেছে, খানা দানা খাইয়া সুন্নতি তরিকায় খাইছি, ফ্যামিলির সদস্য সবাই একটা দস্তরখানা বিছাইয়া, তারপর এক প্লেটে 4 জন বসে খানা খাইছি, একটু চুল পরিমাণ সুন্নত কোনো জায়গা ছাড়ি নাই। এরপরে ভ্যানকার নিয়ে বেরোইছি, জীবনে কোনোদিন কোন যাত্রীকে প্রতারণা কইরা টাকা নেই নাই, কেউকে মনে কষ্ট দিয়ে টাকা নেই নাই। নামাজ দেওয়ার পরে যে যাতে সে তাতেই কনাত করেছি, খুশি ছিলাম। আল্লাহ যখনই আজান হইছে আর পেডেল চালাই নাই, যাত্রীদেরকে বলে উঠাইছি বাইরে আজান হওয়ার পরে কিন্তু আমি এক কদমও বাড়বো না, হয় তোমারও আমার সাথে নামাজ পড়তে যেতে হবে, নইলে কমপক্ষে আমি মসজিদে যাব, তুমি অপেক্ষা করলে করবা, নইলে আর এক গাড়িতে চলে যাবা। এভাবে ভ্যান চালাইছি, আল্লাহ জীবনে যা ইনকাম করেছি আব্বা আমাকে নিয়ে তাদেরকে যথাযথ ভাগ দিয়ে খেয়েছি। এভাবে আমার সারা জিন্দেগি ঈশান নামাজ পড়া, বাসায় যখন আইসে ঈশান নামাজ পড়ছি, ঈশান নামাজ পড়ে সূরা ওয়াকিয়া আর মুলুক পড়া, দোয়া দুরূদ পড়ে সুন্নতি তরিকায় খানা খেয়ে শুয়ে পড়ছি। এভাবে আমি ইনকাম করেছি, দিন কাটাইছি। বলো আল্লাহ আমার ইনকামের মধ্যে কোনো সমস্যা আছে নাকি? কি বলেন আছে? আল্লাহকে থ্যাংক ইউ, তোমার ইনকামটা ভালো। খরচ কিভাবে করছো বলে যাও। কামাই করছো ভালো ভালোই মতো, কামাইয়ের মধ্যে কোনো লুকমা নেই, খরচ করছো কিভাবে? কয় আল্লাহ সেটা না শুনলে ভালো হয়। সমস্যা কি? শনিবারে সব টাকাগুলো ব্যারাকের কিস্তিতে দিয়ে দিছি, রবিবারে গ্রামীণ ব্যাংকের কিস্তি দিছি, সারা সপ্তাহ কামাই করি কিস্তিতে দেই। আল্লাহ কায় পিঠি সালা বন্ধ, সরিষার তেল মাখাও। তোমার ইনকাম ভালো কিন্তু খরচটা ভালো না। হালাল কামাই করে তুমি সুদে দিনা পরিশোধ করেছো, এইটা তুমি ভালো করো নাই। দ্বিতীয় জন বলবে আল্লাহ আমার ব্যয়টা শুনলে আর তুমি আয়ের কথা শুনতে যাবে না, বলো তোমার ব্যয় কেমন? কয় আল্লাহ জীবনে 30 বার উমরা করছি, বাৎসরিক যাকাত পাইতো ভাই আদায় করেছি, জীবনে কোনদিন যাকাতে গাফলাতি করি নাই, বাজারে সবচেয়ে বড় গরুটা কিনে কুরবানি দিয়েছি, সদকা ফিতরা ঠিক মতো পরিশোধ করেছি। আমার টাকায় বছরে 10 জনের তাবলীগে পাঠাইতাম, আর 5 বার আমি হজ করেছি। আল্লাহ প্রতিবেশী গরিব দুঃখী কতজন যে সাহায্য করেছি তাদের কাছে শুনলেই তুমি বুঝবা। অবশেষে শেষবার যখন হজে গেছি, যাই শুনি কাবা ঘরের গিলাপ দেবে, ওই গিলাপের টাকা লাগবে, তাদের সৌদি আরব লাগে অভাব নাই, তবু আমি তার মধ্যে 10 লক্ষ টাকা সে জায়গায় কাবা ঘরের গিলাপে দিয়ে আসছি। বলো আল্লাহ আমার খরচটা কেমন হয়েছে? আল্লাহ গোল্ডেন প্লাস, তুমি এত টাকা খরচ করতে টাকা পাইলে কোন জায়গা? তুমি কি চাকরি করতে, বেতন কত ছিল? আল্লাহ বেতন ছিল মোটে 25,000 টাকা। আল্লাহ 25,000 টাকা বেতন দিয়ে তুই এত টাকা টাকা মালি কোন জায়গায়? আল্লাহ রাস্তায় দাঁড়াইতে হবে, টাকা লাগে সাথে একটু মুসাফা করে করে পকেটে
কোর্ট কাছারি আদালত ফৌজদারি টোল মারছি, মন মারছি, রাস্তা মারছি, খাল মারছি, ভিজিএফ কার্ড, পঙ্গু ভাতা বিক্রি করে খাইছি, বয়স্ক ভাতা করতে যাওয়ার টাকা খাইছি, রাস্তার ফিস খাওয়া সব খেয়ে ফেলাইছি, কারেন্টের খাম্বা তার সব গিলে খাইছি, কত যে ফ্যাসিলিটি বিল্ডিং মেরে খাইছি তার ঠিক নাই, মন্ত্রণালয় চুষে খাইছি, বাংলাদেশের টাকা চোখা লাগে চোখে ধুলো দিয়া কানাডায় নিয়ে টাকা ঢালছি। আল্লাহ, কানাডা দেশের নাম কানাডা বিয়া টের পায় না, সকালানা টাকা পায় না, কানাডা নিয়ে বস্তা ভরিয়া বেগম পড়া বানায়। কথা বলেন আছে না নাই? একটু আসতে বলেন কেন, আছে না নাই? পার্টি ভাই আল্লাহ এভাবে ইনকাম করেছে। আল্লাহ তুমিও পিঠে সালাম আনতে ফেলো, তোমার ইনকাম ভালো না কিন্তু তোমার খরচ যত ভালো হোক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হারাম টাকা দিয়ে আমার কাবার গিলাম বানাইতে বলি নাই, হারাম টাকা দিয়ে যাকাত দিতে বলি নাই, হারাম টাকা দিয়ে কুরবানি করতে বলি নাই, হারাম টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করতে বলি নাই। তুমিও অ্যারেস্ট, তুমিও ধরা খাইয়া গেছো। 4 নম্বর দোস্ত, আমরা উলামায়ে কিরাম আজ 2 দিন ব্যাপী বক্তারা পালাক্রমে বয়ান করতেছে। আমার মনে হয় শরীয়তের বিধিবিধান মোটামুটি দৈনন্দিন যা দরকার বলতে মাঠে বাকি নাই, সবই আমাদের জানা হয়ে গেছে। এই 4 নম্বর প্রশ্ন, মাদা আমিলা বিমা আলিমা, তুমি যা জানছো তারপর আমল করছো কতটুকু, তুমি জবাব দিয়ে যাও। হাসরের মাঠে এটা জিজ্ঞাসা হবে। ইমানে মুফাসসালের 7 নম্বর অংশ হলো অমিনহা কি বলা হয়, আল্লাহ পাক বলে আল্লাহ ইমানে মুফাসসালের অংশ শেষ অংশ হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আবার উঠতে হবে কি হবে না? 4টে সিলাই হয়ে গেছে, এবার ইঁদুর মনে আছে? এবার ইঁদুর তাড়াইতে হবে। 1 নম্বর ইঁদুর বস্তামুখী বলা হয়, সিলাই কাটতে দিয়ে মজবুত করে যদি নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, দিন, সুন্নাত, মুস্তাহাব, তিলাওয়াত, জিকির, ফিকির সব ঢুকাইছি, কিন্তু দোস্ত বস্তার নিচে 3টে ইঁদুর। 1 নম্বর ইঁদুরের নাম শিরিক, এইটা বিলে ইঁদুর, বড় ইঁদুর। 1 নম্বর ইঁদুরের নাম শিরিক, 2 নম্বর ইঁদুরের নাম কবর, 3 নম্বর ইঁদুরের নাম বিদআত। এই 1 নম্বর শিরিক যে বড় ইঁদুর, এইটি আবার সর্বপ্রথম 2 প্রকার। একটা হলো শিরিক মা আল্লাহ, আর একটা হলো শিরিক মা রাসূল। আল্লাহর সাথে শরীক করা 1 নম্বর, 2 নম্বর হলো নবী পাকের সাথে শরীক করা। আল্লাহর সাথে কেউ রে আল্লাহ মনে করা, এইটা যেমন শিরিক। নবী পাকের পাশে আর কেউ রে নবী মানা, এটাও তেমনই শিরিক। শিরিক মা আল্লাহর দ্বারা যেমন মুশরিক হয়ে যায়, আল্লাহর রাসূলের সাথে গোলাম আহমদ কাদিয়ানী পার্টিকে নবী মানলে ওই লোকটা মুশরিক হয়ে যায়। আমরা নবীর সাথে আর কেউ রে নবী মানি নাকি? জোরে বলেন মানি। বাস এই অংশে আপনার ইঁদুর নাই। কিন্তু এদিক তাকান, 1 নম্বর হলো শিরিক মা আল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। এইটি আবার 3 প্রকার, শিরিক ফিল জাত, শিরিক ফিল সিফাত, আর শিরিক ফিল ইবাদত। লক্ষ্য করতে হবে, সকলের খুব কান খাড়া হয়ে যায়। 1 নম্বরে শিরিক ফিল জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা, যেটা ইহুদিরা করে আর নাসারারা করে। ইহুদিরা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, নাসারারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা। আল্লাহর পরিবারের সদস্য 3 জন, বুড়ো আল্লাহ 1 জন, মারিয়াম আল্লাহর স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। বোঝেন নাই ভালো করে, নাউজুবিল্লাহ বলতে পারেন নাই। আবার বলি বোঝেন, ক্বালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে, খ্রিস্টানরা এ মুসলমান, খ্রিস্টানরা আমার দোস্ত না দুশমন? একটু জোরে বলেন, দোস্ত না দুশমন? জীবনেও তারা আমার দোস্ত হইতে পারে না। তারা বলে ইন্না কি বলা হয়, ক্বালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এই কথা বললে আপনার প্রতি হিট করে না, একটু ভালো করে বোঝেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, তার মানে কি? মারিয়ামের দুনিয়ায় কোনো মানুষ স্বামী নাই, মারিয়ামের পেটে সন্তান গেল কি কইরা? আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন করে গর্ভধারণ করাইছে, সেই গর্ভের সন্তান ঈসা। আমরা এই আকীদায় বিশ্বাসী না। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, আর ইহুদিরা ইসরাঈলীরা এক নেতানিয়াহুর বংশ, এই ইহুদির বংশ বলে আল্লাহ পাক উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন করে গর্ভধারণ করাইছে, সেই গর্ভের সন্তানের নাম উযাইর। আমরা এই আকীদায় বিশ্বাসী না। এটাও আমাদের মাশাআল্লাহ বেঁচে গেছি। 1 নম্বর ইঁদুরের প্রথম সিরিয়াল, এটা থেকে আমরা পবিত্র আছি, আমরাও কথা বিশ্বাসী না। আমরা বিশ্বাসী কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক, আমার আল্লাহ
কাহার কাছে ঠেকা? জোরে বলেন ঠেকা। তোমরা যাদের পূজা পাঠ করো, তোমাদের মাবুদরাই তোমাদের কাছে ঠেকা। বছরের শেষে তোমাদের মাবুদের রং উঠে যায়, মিস্ত্রি আইনে রং দেয়া লাগে। কথা কোন ঠিক কি ঠিক না? আমার আল্লাহরও রং আছে, সিবগাতাল্লাহি আমান আহসানু মিনাল্লাহি সিবগা। আমার আল্লাহর রং আছে, আমার আল্লাহর রং ওঠে না। কোন মিস্ত্রি দিয়ে আল্লাহকে রং দেয়া লাগে না। তোমাদের মাবুদ বছরের শেষে যায় হাত পা দুর্বল হয়ে যায়, পড়ে যাওয়ার ভয় থাকে, পিছন দিয়ে পাশ একটা ঢুকাই দিয়া আর 3 পাশে বাঁশ বাঁধা ঠেলে রাখা লাগে। আমার আল্লাহকে এমন বাঁশ বাঁধা ঠেলে রাখা লাগে? জোরে বলেন লাগে। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কারোর কাছে ঠেকে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয় না, জন্ম দেয় না। কথা বলি ঠিক কি ঠিক না? মাশাআল্লাহ, আপনারা 1 নম্বর শিরিকের 1 নম্বর ইঁদুরের প্রথম সিরিয়ালের থেকে পবিত্র। 2 নম্বরটা দিকে চলে যায়। 2 নম্বর হলো শিরিক মাস, শিরিক ফিস সিফাত। আল্লাহর যে গুণ আছে এই গুণগুলো মখলুকের মধ্যে মনে করা, এইটা হলো শিরিক ফিস সিফাত। এই লোকটাও মুশরিক। যে লোকটা শিরিক করে, আল্লাহ পাক বলেন আমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। যে শিরিক করে তার বস্তার তলে ইঁদুর লাগিয়ে আছে, ওর একটু আমলও বস্তার মধ্যে থাকবে না, সব ইঁদুরে বের করে নিয়ে যায়। সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহর গুণ বলি, খালেক আমার কে? মালিক আমার কে? যতবার আল্লাহ বলবেন প্রত্যেকবার আল্লাহ বলার বিনিময়ে 4000 করে নাকি পাবেন। খালেক আমার কে? মালিক আমার কে? মুহয়ি আমার কে? মুমিত আমার কে? রাজ্জাক আমার কে? সত্তার আমার আল্লাহ, গফফার আমার আল্লাহ, রহিম আমার আল্লাহ, রহমান আমার আল্লাহ। কথা বলেন। রিজিক দাতা আমার আল্লাহ। দুনিয়ার কোন মখলুকের দিকে এদিক নেবেন না, নিলে বেঈমান হয়ে যাবেন। আমার কাছে বিদায় বেঁচে আছি, 2টো ছেলে কামাই করে তাই 3-4টা ভাত খাচ্ছি। অনেক মানুষের একটা ছেলেও নাই, তারা তো ভাত খায় না, খালি রুটি খায়। বরঞ্চ তারাই ভাত বেশি খাইতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি পাশে ছিলে বিদায় বাইসে রয়েছি, নইলে মরে যাইতাম। এগুলো শিরিক ফিস সিফাত। আল্লাহর গুণের সাথে কেন্দ্রে গুণী করা। এক টাইমে সব জায়গায় দেখা, একে বলা হয় নাজের। এক টাইমে সব জায়গায় দেখার যোগ্যতা, এই সব জায়গায় দেখতে পারেন না, হলো নাজের। এক টাইমে সবকিছু দেখার যোগ্যতা কার? এক টাইমে সব জায়গায় উপস্থিত হওয়ার যোগ্যতা কার? এর নাম হাজির। কিন্তু এক শ্রেণীর মানুষ তারা বলে, আমরা যখন মিলাদ মাহফিল করি, বিশ্ব নবী আমাদের মিলাদে হাজির হইয়া যায়। নবী আমাদের মিলাদে হাজির হয়। ও বন্ধুরে, একে টাইমে পৃথিবীতে হাজার হাজার মিলাদ মাহফিল, দোয়ার অনুষ্ঠান, দুরুদের অনুষ্ঠান হচ্ছে। আল্লাহ নবী একসাথে সব জায়গা যাইতে পারবে। হুজুর তো মানুষ, এইটা তো নবীর গুণ না। একই টাইমে সব জায়গায় উপস্থিত হওয়ার যোগ্যতা কার? নবীকে যদি হাজির মানো আর নাজের মানো, তুমি নবীকে ভালোবাসতে যে মুশরিক হয়ে গেছো। কাজেই সাবধান, এই শিরিক ফিস সিফাত থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর, এদিক বাড়ির পাশে যদি রাতের বেলা ভুতুর পাখি কুক কুক করে ডাকে, এলাকার মানুষ, মহিলারা বিশেষ করে, কার জন্য আগা বাঁধা হবে, কার জন্য রোগ ব্যাধি হবে, এই আকীদা রাখে কি রাখে না? কথা বল। আল্লাহু আকবার। বাড়ির উপর যদি কাক ডাকতে ডাকতে যায়, কি যেন দুঃসংবাদ দিয়ে গেল। কাক তো জীবন ভরে কা কা করতে করতে ডাকে। তোমার বাড়ির পদ্ধতি সে কোরআন শরীফ পড়তে যাবে না। তুমি মানুষের জীবনে আলিফ বা পড়তে পারো না, কাউডার এখানে কা কা করা ঠেকা দিয়ে যাবো। ও ডাকলি যদি তোর গজব হয়, তা হয়ে বেড়াক, তা ঠেকানোর কেউ নেই। বাড়ির থেকে বেরোনোর সময় যদি কোনো তাই হোঁচট খায়, বাধা খায়, কয়েকটি যাত্রা বাধা লাগছে, যাইতে যাত্রা শুভ না। কোনটা যদি হোঁচট খায়, পায়ে ধাক্কা লাগে, কয় যাত্রায় বাধা খাইছে, যাত্রা শুভ না, তাহলে ওদিক যাওয়া যাবে না। একজনের কঠিন ভাবে পায়খানা চাপছে, এমন ভাবে পায়খানা চাপছে যে ওর খালি টেনশন। আল্লাহ, পায়খানার মধ্যে যদি যে কেউ বসে রয়েছে, তাহলে আর লুঙ্গি বাড়ি দিতে হবে, কাপড় নষ্ট হবে। ও পায়খানার দরজার দিক তাকায়, নিচের দিক তাকাচ্ছে না, বদনাতে খালি আটটি তলে আছে, নিচে ইট একখান রয়েছে, লাগছে পায় কায়দার মতো হোঁচট। যখন হোঁচট লাগছে, বদনাটা ভেড়াইতে ঘরে এসে মেরে দিচ্ছে। শব্দ শুনে ওর মা এসে গায়ে শয়তান পায়খানায় জাতি যে ফিরে আসলি কেন, ঘর নষ্ট হলি। কয় মা, তুমি যদি আগে একদিন কইলে কোনো দিক যাওয়ার সময় বাধা খালি জাতি নেই, পায়খানায় যাওয়ার সময় বাধা খাইছে, খাইতে ফিরে আসছে। মা কয়, আরে শয়তান, সব জায়গা বাধা খালি ফিরে আসতে হয় নাকি?
বোঝা যায় পায়খানায় যার সময় বাধা খাইয়ে ফিরে আসতি নাই, পায়খানায় যার সময় বাধা খালি ফিরতি নাই, পায়খানায় যার সময় বাধা খালি যদি ফিরতি নাই বা ঘর নষ্ট হওয়ার ভয়ে মসজিদে যাওয়ার সময় বাধা খালি কি ফিরতে হবে? মাদ্রাসায় যাওয়ার সময় বাধা খালি ফিরতে হবে? মাহফিলে যাওয়ার সময় বাধা খাইলে ফিরতি নাই, সরমুনায় যাওয়ার সময় বাধা খাইলে ফিরতি নাই, গহরডাঙ্গা যাওয়ার সময় বাধা খাইলে ফিরতি নাই, অফিসে যাওয়ার সময় বাধা খাইলে ফিরতি নাই। এ বাধা বুধো কিছুই না। অনেকে বলে হুজুর অনেক সময় দেখছি এগুলো কিছু না কিছু সিগন্যাল অ্যাডভান্স আসে, বাধা খাইলে সে জায়গা গেলে কোনো না কোনো বড় বিপদ হয়। এটা আল্লাহ রাসূল বলেন, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, আনা ইনদা জান্নে আবদি, তুমি আমার সম্পর্কে যেমন ধারণা করবা আমি তোমার সাথে সেরকম আচরণ করব। তুমি যদি মনে করো বাধা খালি বিপদ হবে, তাহলে ছোট বাধার পরে বড় বিপদ হবে। তুমি যদি মনে করো কাক ডাকতে ডাকতে গেলে গজব বিপদ আসবে, তাহলে বিপদ আসবে। আর যদি মনে করো ওটা ফর নাথিং, কিছুই না, তাহলে জীবনই কিছুই না। এগুলোর দ্বারা কোনো ক্রিয়া হয় না। কথা বলেন ঠিক কি না? আকীদা তৈরি করেন। আল্লাহর যে গুণ আছে এই গুণ কোন মখলুকের মধ্যে নাই। সন্তান দেনেওয়ালা কে? খাজা বাবা কি দেয়? খাজা বাবা কি দেয়? এ বাউল পার্টি কি দেয়? ওরা কিছু দিতে পারে? যে জায়গা আছে খাজা বাবা, সে জায়গার মানুষ গাঁজা খাবা। খাজা বাবার আড্ডা, গাঁজা খাবার আড্ডা, বাউল গানের আড্ডা, গাঁজা খাবার আড্ডা। কথা বলেন। এদের বাউল সম্রাট কুষ্টিয়ার কিনা লালন শাহ, আমি গেছি ওই জায়গা জিয়ারত করতে যাই, শয়তানকে শয়তানি দেখতে দিচ্ছে। আরে কপাল, দেহি এক গুরু মোজ দিয়ে দাড়ি দিয়ে চুল দিয়ে পাকিয়ে সাদা হয়ে গেছে, একেবারে এই উপরে টুকবোল মানুষের মতো। আমি শুধু অপেক্ষা করতেছি যে আল্লাহ ও খায় কিভাবে মোষের মধ্যে। ইতিমধ্যে চা আছে, দেখলাম মোষ উসরে ধরে তলে রইতে চা খাচ্ছে। আমি কই চাচা মোষের উসরে ধরলেন কেন? কাজে কোনো কিছু পান করার সময় মোষ ভিজা মাকরুহ, চা খাওয়ার সময় পানি খাওয়ার সময় মোষ ভিজা মাকরুহ। তোমার ওই রকম ঠাউর মার্কা সাধু মার্কা মোষ রাখা যে হারাম, এইটা কি তুমি কোনোদিন ভেবে দেখছো? বাউল গান যত গায় সব বাউল গান ফালতু। এ আবাল বাউল নাকি আবুল 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 বাউল, আবুল বাউল কি কইছে সকলে তো শোনেন নাই, মুরব্বীরা একটু শোনেন। যারা বাউল গানের ভক্ত তারা একটু ভালো করে শোনেন। আপনি আজ থেকে বাউল গানের সমর্থন করবেন কি করবেন না? আমি নিজে শুনছি তার গান, সে গানের ভিতরে বলতেছে আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছায় দিয়ে কথা কয়? আল্লাহর কসম যদি এই কথা না বলে থাকে, ওর ভাষায় বলছে আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না হুক দিয়ে কয়? হুক মানে পাছা, ওদের মানিকগঞ্জের ভাষা। আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছায় দিয়ে কথা কয়? কে কয়? আল্লাহ এক মুখে 5 রকমের কথা কয়। একবার আল্লাহ কয় আউয়ালু মা খালাকাল্লাহু লিশ, আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহুল কদর। আল্লাহ কয় আমি সর্বপ্রথম ইশক বানাইছি, আবার কয় সর্বপ্রথম আরশ বানাইছি, আবার কয় সর্বপ্রথম মুহাম্মাদের নূর বানাইছি, আবার কয় সর্বপ্রথম কলম বানাইছি, আবার কয় সর্বপ্রথম তাকদীর বানাইছি। এক আল্লাহ সর্বপ্রথম কয়বার হতে পারে? সর্বপ্রথম তো একবারই হয়। সর্বপ্রথম কি 5 বার হয় নাকি? এক আল্লাহ এক মুখে 5 বার কথা কয়। আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছায় দিয়ে কথা কয়? এই উক্তি করে আবুল সরকার। ওরে কি ফাঁসি না দেওয়া পর্যন্ত শান্ত হওয়া যায়? আবুল সরকারের ফাঁসি হওয়া ফরজ। কথা বলেন ঠিক কি? আমাদের বাংলাদেশ সরকারের প্রধান বিচারপতি বা তার যেই কোটিদার রায় হবে সেই কোর্টের কাছে গোটা বাংলাদেশে আমরা 18 কোটি 16 কোটি মুসলমানের পক্ষ থেকে দাবি জানাই, 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে ভরা সকলের পক্ষ থেকে আমরা দাবি জানাই আবুল সরকারের ফাঁসি আমরা চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই সমস্ত আকীদা আমরা রাখি না। কথা বলেন ঠিক কি?
আল্লাহু আকবার। ছেলে দেখে, মেয়ে দেখে, নাও দেখে। একটু মনে রাখবেন, অনেকদিন আগে আমি একবার বলেছিলাম, আমার মনে পড়ে, আবারও স্মরণ করায় দেই। যারা স্ত্রীর পেটে অধিক কন্যা সন্তান হওয়ার কারণে স্ত্রীকে চাপের মুখে রাখে, টর্চারিং করে, অনেক শ্বশুর শাশুড়িও আছে, বাড়ি 3টে পুত্রবধূ আছে, 2টে ছেলেও আছে, মেয়েও আছে। একটা পুত্রবধূর শুধু পর পর 3টে 4টে যদি মেয়ে হয়, শ্বশুর শাশুড়িও ওই বউটারে চোখ পাইতে দেখতে পারে না, তারে কোণঠাসা করে রাখে। আছে না এই কথা বলেন? অনেক কম বক্তব্য পোড়াকে বলেন নাস্তিক মুরতাদ, তুমি কাফের, তুমি মুশরিক। তুমি যদি স্ত্রীর পেটে অধিক কন্যা সন্তান হওয়ার কারণে স্ত্রীকে যদি চাপের মুখে রাখো, তারে যদি তালাকের রেড সিগন্যাল দাও, অনেকে কয় 3টে মেয়ে হয়েছে, আবার যদি তোর পেটে মাই হয়, তারে তোরেও তালাক দেবো, তোর মারেও তালাক দেবো, ও শাশুড়িরেও বলে তালাক দেবে, আমাদের বেটা আবার। তোমার যদি মাইয়ে পছন্দ না হয়, ছেলে ভালো লাগে, তাহলে বউ তো মহিলা মানুষ, যা পারছে তা বানাইছে, তা মাইয়ে হয়ে গেছে। তোর যদি মাইয়ে পছন্দ না হয়, তোরা কয়বা বেটা ছেলেটা বানায় না, কথা বলেন না কেন? ছেলে তোরা বানা। তোর যদি ছেলে পছন্দ হয়, ভালো লাগে, ছেলে তোরা বানা। মহিলা মানুষ দুর্বল, পারে না, যা বানাইছে তা মেয়ে হয়ে গেছে, তোদের পছন্দ হয় না, ছেলেটা তোরা বানা। ছেলে তো দূরের কথা, ছেলেরে ছেলে গতি যেটুক লাগে সেটুকির নাম কলার না, খালি সেইটুক বানাতে কি বাড়াবাড়ি। তা যদি না পারিস, তাহলে ওই জায়গায় হস্তক্ষেপ করিস না। ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইসাববিজুকুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ রাকিমা। খানজান আলী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে মোরগ মানলি ছেলে হয়, এটা কথা কয় না। খানজান মোরগ মানলি ছেলে হয়, খাসি মানলি তো হয়। এগুলো সব শিরক, এগুলো সব ফিরে আসেন ওখান থেকে। 1 নম্বরই দূর। 3 নম্বরটা বলি, আমি কমায় ফেলবো কথা, এদিক খেয়াল করি। 3 নম্বর হলো শিরিক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে শিরিক। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা। এইটা শোনার জন্য সকলকে আমি অনুরোধ করতেছি, বিশেষ করে আলেম তালবে আলিমরা, উলামায়ে কেরামরা, বিশেষ করে হাজী সাহেবরা, বিশেষ করে তাবলীগওয়ালারা, বিশেষ করে পীর সাহেবের মুরিদরা, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদতের মধ্যে শিরিক কাকে বলে? ইবাদত করবে একমাত্র কার জন্য? নামাজ হবে কার জন্য? রোজা হবে কার জন্য? তাবলীগ সরবরাহ কার জন্য? হজ উমরা কার জন্য? দান খয়রাত কার জন্য? মসজিদ মাদ্রাসা কার জন্য? নবী পাক বলেন লিযিনাকা ইয়াফিকাল আমালুল কলিল। আল্লাহ পাক বলেন আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যত ইবাদত করবে একমাত্র ইখলাসের সাথে আল্লাহর জন্য। এই জায়গা যদি মানুষের কাছ থেকে প্রশংসা লাভ করো, এর নামই হলো শিরক ফিল ইবাদত। আল্লাহ চাচা, আপনি তো আগে নামাজ পড়তেন না, যে নামাজ পড়েন, মসজিদে আসেন, যে নামাজ না পড়লি বাড়ি বিটিকে জ্বালায়, থাকা জায়গায় নামাজ পড়তে মসজিদে আছে, আল্লাহর জ্বালায় না বিটিকে জ্বালায়? এই নামাজ শিরক ফিল ইবাদত, আল্লাহর জন্য না। আপনি তো আগে দাড়ি রাখতেন, এখন তো বেশ লম্বা দাড়ি রাখছেন। এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? এই যে দাড়ি রাখছে আল্লাহ আল্লাহ রসুলের জন্য না, মানুষের মুখ বন্ধ করার জন্য। এই ইবাদত, এই যে দাড়ি রাখছেন, দাড়ি রাখা ওয়াজিব, ওয়াজিবের আমল হয়ে যাচ্ছে, কিন্তু নেকি পাবেন না, কারণ এই দাড়ি আপনি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে রাখেন নাই। বার্ধক্যজনিত কারণে বুড়ো বয়সে দাড়ি না রাখলে কেমন দেখা যায়, মানুষে কি কয়? এই মানুষের মুখ বন্ধ করার জন্য। এর নাম হলো শিরক ফিল ইবাদত। তিলাওয়াত করেন জোরে জোরে, শুনে শুনে কণ্ঠ দিয়া, যাতে মানুষে আপনার প্রশংসা করে। চরমোনাই বিশ্বাস হুজুরের যে হালকা জিকিরের মজলিস হয়, ওই জায়গায় একজন একটু জোরে জোরে জিকির করে। পরের দিন সাত দোকানে যে আলোচনা চলতেছে, আপনি কি জিকিরে হালকা যান? জিকিরে হালকা যাই না, ওই যে জোরে জোরে জিকিরটা কার গলা দেয়? এই গলা। তাহলে জোরে জোরে জিকির করে মানুষকে শোনানোর জন্য। স্টেজে একখান চেয়ার আছে, একখান চেয়ার, আর বক্তার একটা চেয়ার, বছরে 10টা 20টা মাহফিল আমার এমন পেছে, স্টেজে একখান চেয়ার অতিরিক্ত। উলামায়ে কিরাম স্টেজে বসতে জায়গা পাচ্ছে না। আমি বলি ওই চেয়ার কাণ্ডে নামায় তোম, নইলে কেউ উঠে বসেন। হুজুররা কয় চেয়ার নামানো যাবে না, ও চেয়ারে বসাও যাবে না। নামার বসা যাবে না কেন? ওর মধ্যে কি দয়ার গুলো দিয়ে দিচ্ছে?
কয় না, কে সমস্যা কি তা নামাইতো? কয় না, নামানো যাবে না, নাট দিয়ে আটকানো। কয় না, তাও না। কেন নামানো যাবে না? ওই চেয়ার হলো সভাপতি চেয়ার, তাই সভাপতিরে ডাক দেন, সভাপতি সাহেব বসুক। কয় না, উনি আসছিল, বসবে না। সমস্যা কি? উনার নাম আমরা লেখছি পোস্টারে, সভাপতি অমুক, কিন্তু উনি এই গত হজে হজ করে আসছে, ভুল করে আল হাজ লিখতে ভুলে গেছে। আলহাজ লেখেন, এই জন্য উনি আলহাজ লেখা হয় নাই বিদায় পোস্টার দেখে রাগ করে মাহফিলি বন্ধ করে দিতে চাইছিল, পায়ে ধরে ঠেকাইছি, কিন্তু আলহাজ লেখি নেই বিদায় চেয়ারে বসতে পারতেছে না। তুমি যে হজ করছো, হাজিতে আল্লাহ গায়ে আসছো, আগে হজের আগেও আল বসাইছো, হজেরতে আইসো তুমি স্টেজে চেয়ারের মধ্যে আল বসাও, মাহফিলের মধ্যে আল ঢুকাও। তুমি হজ করছো আল্লাহকে রাজি করার জন্য না, জান্নাতের জন্য না, একমাত্র মানুষের কাছে তুমি হাজি উপাধি পাওয়ার জন্য, আল্লাহ শোনার জন্য। কথা বলেন ঠিক ঠিক না? এর নাম হলো শিরকের ইবাদত। তাসবিহ বলে, তাসবিহ পড়াচ্ছে বাবা, আল্লাহু আকবার পড়লি আর জিকির করলি, এভাবে বাজারের মধ্যে দিয়ে ঝুলে দিবে। মাঝে মাঝে যে বক্তারা হাতে তাসবিহ, তাসবিহ হয় হাতের ভিতরে, তাসবিহ না চাই আর ওয়াজ করে। আমার মাথায় ধরে না, ওয়াজের সময় তাসবিহ লাগে কি জন্য? কথা কি গুনিয়ে গুনিয়ে ছাড়তেছেন? তার মানে দেখান যে আমি খুব তাসবিহ পড়ি, আমি তাসবিহ খুব আসে, এটা শিরকুল ইবাদত। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর জিকির বেশি বেশি করো, সকাল সন্ধ্যা তাসবিহ করো, এর জন্য তোমার মালা লাগবে না। এই মালা তাসবিহের নাম, তাসবিহের নাম হলো মুযাক্কির। তাসবিহ তো যা পড়ি তার নাম তাসবিহ, এর নাম মুযাক্কির। তারপরে এটা হাতে আসলে তাসবিহের কথা মনে পড়ে, স্মরণ করায় দেয় অথবা গণনার জন্য, এটা আদর সংখ্যা ঠিক রাখার জন্য। 33 করে 3টে খাত আছে, এইটা ওই 33-এর তাসবিহের জন্য ব্যবহার করেন। বাকি বেশি বেশি জিকিরের জন্য মালা গাছানোর কি দরকার? আবার অনেক সময় চার দোকানে বসে চাও খায়, গল্প করে, আবার দেখে গুটি চলতি তালে রয়েছে, জুলাইয়া মাত্র গুটি নাড়াতে তালে রয়েছে। জিজ্ঞেস করলে তো কথাও কও, চাও খাও, আবার গুটি চলে কেন? বলছে কলম জারিয়ে গেছে। কলম যদি জারিয়ে তা মালা লাগে কি জন্য? এটা জাস্ট রিয়া, এটা রিয়া। 10,000 টাকা দিয়েছি মারহাবা না কইলে মোতার জাবরে বলি দেয় হুজুর আমার যাইয়ে দেখেন 10,000 টাকা দিয়েছি মারহাবা বললো না, মসজিদেরটা বানায় তার গায়ে নিজের নাম লিখতে হবে, ঈদগাহ বানায় দিলে সে জায়গায় নেম প্লেট দিতে হবে, মাদ্রাসার ভবন করলে সে জায়গায় নেম প্লেট লিখতে হবে, আমি মাদ্রাসার এলাকার মানুষ সভাপতি বানাইতে হবে। সভাপতি হওয়ার পরে মোড়ে মোড়ে যে গল্প করে, আমি অমুক মাদ্রাসার সভাপতি, আমি মসজিদে সেক্রেটারি না, সেক্রেটারি মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, এই সমস্ত গল্প মারো, এগুলো সব শিরকুল ইবাদত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক নম্বরে আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করব না, দুই নম্বরে আল্লাহর গুণের সাথে শিরিক করব না, তিন নম্বরে ইবাদতের মধ্যে শিরিক করব না। এই জায়গা ভালো করে বুঝাই দিয়েছি। মানুষ মারা যাওয়ার পরে 7 দিনের দিন, 10 দিনের দিন, 40-এর দিন কোনো মিলাদ নাই, কোনো গরু খাই নাই, কোনো জিলাপি খাই নাই। মক্কা মদিনায় হজে যারা গিয়েছেন তারা বলেন কি পরিমাণ জানাজার নামাজ পড়ছেন মক্কা এবং মদিনায়, একটা মিলাদের দাওয়াত পাইছেন নাকি? সাক্ষী দেন, একটা মিলাদেরও দাওয়াত পান নাই। এই মিলাদ 4 দিনের দিন, 10 দিনের দিন মিলাদ, এগুলো সম্পূর্ণ বেদাত। সুন্দর করে বুঝাই দিছি, সুন্দর করে বুঝাই দিছি। বুঝাই দেওয়ার পরে এরপরে কয়েকদিন পর বাপ মারা গেছে, ওই লোক কি জায়গায় দাঁড়ায়, জানাজার ময়দানে দাঁড়ায় ঘোষণা দিয়েছে আজকে কি বার? সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আগামী শুক্রবারে আমাদের বাড়ি আপনাদের সকলের দাওয়াত, আমার আব্বার জন্য দোয়া করবেন, দুপুরে খানা খাবেন। পরে কইলাম যে তুমি না সেদিন বুঝলে যে মিলাদ দেওয়া জায়েজ নাই, আবার তা দাওয়াত দিলে কেন? বুঝি তো, কিন্তু একেবারে কিছু না করলে মানসি কি কয়? 5টা গরু খাওয়াবা, 50 মণ চাউল নষ্ট করবা, একটা পয়সার কি পাবা না। কারণ এইটা করছো বাপের জন্য না, এটা করছো আল্লাহর জন্য না, এইটা করছো মানসিক কি কয় মানুষের মুখ বন্ধ করার জন্য। এর নামই হলো শিরকুল ইবাদত। ইমাম সাহেবদেরকে একটু বলে যাই, মসজিদে 5 জন মুসল্লি আছে, 5 জন মুসল্লি আছে মাত্র, ফজরের নামাজে তো মুসল্লি কম হয়। এই 5 জন মুসল্লির কিরাত শোনানোর জন্য সাউন্ড বক্সের দরকার নাই, বেশি সুর আর কণ্ঠ দিয়ে পড়ানোর দরকার নাই। এ জায়গা
সুর দিয়ে টানি টানি সাউন্ড বক্স ব্যবহার কইরা লম্বা লম্বা করে পড়ে, এর ভিতরে তার রিয়া আছে যে আমার এই কিরাত শুনে আমার মুসল্লিরা একটু একটু তা আমাকে প্রশংসা করবে। এই প্রশংসার লোভে যদি এমন পড়ে তাও শিরকুল ইবাদত। আমরা বক্তারা ওয়াজের পরে কান খাড়া রাখি, দেখি ওয়াজের থেকে কি প্রতিক্রিয়া আসে। কয়েকজন ঘরে যাওয়ার পরে এসে দর্শক, হুজুর আজ 12টা বছর পরে একটু পড়ার গুরু ওয়াজ শুনলাম, কি যে টান দেশেন আর গজল আর কিরাতে কোন দিকে সিঁড়ি দিয়ে গেছে। এই প্রশংসা করার সাথে সাথে উনি আবার একটু তাল দেখায়, হ্যাঁ তাই তো গলা ভাঙ্গা নালি দেখতি। এমন টান দিতাম কিরাতে মহিলারা চলে যেত প্যান্টে। স্টেজে যাওয়ার আগে আবার একটা কায়দায় বোরকা, উপরে রুমাল একখান কায়দা মতো সাজাইয়া, তার উপরে টায়ার একখান পেঁচাইছে, ল্যাপটপ 2-3টে, আবার মোবাইল 4-5টা, আবার ডায়রিয়া নেগুটি খানিক, নিজস্ব ইউটিউব চ্যানেল, আবার পাইপ পেয়াদা খাদের খুদ্দাম কতটুকু নিয়ে 40-50 খান মোটরসাইকেল নিয়ে আগায় নিয়ে আসতে হবে, 100-150 পুলিশের প্রোটোকল দিতে হবে। এগুলো সব রিয়া ছাড়া আর কিছু না, এগুলো সব রিয়া, আত্মহমিকা। এর দ্বারা তোমার দ্বারা কোনো ফায়দা হবে না। ও দোস্ত, এইগুলোর থেকে পরিহার করে চলতে হবে। আমি বয়ান করবো, আমার সুর আর কণ্ঠ নকলের কি দরকার? বর্তমানে সারা বাংলাদেশে ওয়াজ চলতেছে কয়েকটা ব্র্যান্ডে। একটা হলো সিদ্দিকী ব্র্যান্ড, পোলাপান ওয়াজ সেই সিদ্দিকীর কণ্ঠ নকল করতে হবে। আর এক দল চলতেছে আইয়ুবী ব্র্যান্ড, আর একটা আনসারি ব্র্যান্ড, আর এক দল চলতেছে সরমুনের পেশাবের ব্র্যান্ড। ব্র্যান্ড বাদ দেন, আমার উম্মতকে বুঝাইতে হবে, আসল কথাটা বুঝাই দেব। আমার নিজের যে কণ্ঠ আছে, কণ্ঠ দিয়ে কি দরকার? কথাগুলো শরীয়তের মাসালাগুলো বুঝাই দিয়া আর একজনের কণ্ঠ নকল করা, সম্পূর্ণ উলামায়ে কেরামের কাছে শুনে দেখেন, কণ্ঠ নকল করা এটা হারাম। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 1 নম্বর ইঁদুর মারছি, 2 নম্বর হলো কবর। কবর কাকে বলে মনে আছে? বস্তার তলে কবর, বস্তার 2 নম্বর ইঁদুরের নাম কবর। কবর কাকে বলে? আল্লাহর নিয়ামত ব্যবহার করে শুকর আদায় না করার নাম কবর। গলা সমান পেট ভরে খাইয়া গ্যাড় গ্যাড় করে ডেক সারতে সারতে যায়, আর কয় না ডালি নুন হইনি, বসে জাল হয়ে গেছে, এটা মালাইনি উঠা মারি উঠতে দিন স্মৃতি জন্মের দিলা, এ খালি খেয়ে যায়। খেয়ে যাওয়ার সময় সমালোচনা, বদনাম। আল্লাহর নিয়ামতের শুকর আদায় না করা। সন্তান ভালো হয়েছে, শুকর আদায় করবো কার? জোরে বলেন কার? ভালো সন্তান আল্লাহর শুকর। ছেলেরা মেধাবী হয়েছে আলহামদুলিল্লাহ, মেয়েরা রূপসী হয়েছে আলহামদুলিল্লাহ, খেতে ভালো দান পাচ্ছে আলহামদুলিল্লাহ, ব্যবসায় ভালো বরকত হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো একটা চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ। এ জায়গায় নিজের কোনো ক্রেডিট আর কৃতিত্ব দেখাবেন না, এটা আমি যদি লেখাপড়া না শিখতাম চাকরি হতো কোত্থেকে। ছেলে মেয়ে বানাইতে, একজনের ছেলে সাইডে খুব লেখাপড়া জানে, ভালো বড় হয়েছে, আর একজনের সাইডে কিছু জানে না, চার দোকানে তো হচ্ছে মিনি সংসদ ভবন, ওই জায়গায় বসে আলোচনা সমালোচনার আড্ডা। তো যার ছেলে চারটে ভালো হয়েছে তার সবাই, আপনার ছেলেগুলো একে বুড়ো আঙ্গুল মানে বিদেশি বুড়ো আঙ্গুল, বাংলাদেশি বুড়ো আঙ্গুল তো দোষী, বুড়ো আঙ্গুল মানে গুড। আপনার ছেলেগুলো একদম তো বুড়ো খুশিতে কয়, আরে মিয়া ছেলে বানাতে হয়, একবার ছেলে বানায় আর গোটা ভালো ঘুমোয় থাকে। এই যে ছেলে বানাতে তুই বানাইছো, এইটাই কুফরি করেছো। ছেলে তুমি বানাও নাই, কেঁদেছে। মেধাবী তুমি বানাও নাই, কেঁদেছে। ভালো লেখাপড়া তারা করছে, এই যোগ্যতা কেঁদেছে। শুকর আদায় করলা, ইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকর আদায় করবেন, নিয়ামত বাড়িয়ে দেয়া হবে। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি কুফরি করো আল্লাহর শাস্তি বড় কঠিন। 2 নম্বর আর বাড়বো না, কষ্ট হয়ে গেছে। 3 নম্বর বেদাত, আলো শৈল ইঁদুর মনে আছে, যারে বোঝা যায় না, ল্যাপটপের সাথে মিশে গেছে, বই পুস্তকের মধ্যে ঘরে, টের বাজারে ইঁদুর না বই, টের বাজারে ইঁদুর না কাগজ, টের বাজারে ইঁদুর না কাঁথা, অথচ ভিতরে ভিতরে কুটকুট করে কাঁথা কাম সারা, খাতা কাম কি বলে বই পুস্তক খাতা পত্র সব শেষ করে দেয়, বস্তার তলাকে হুটো 3 কেজি বারো নিয়ে যায়। এর নাম হলো শৈল ইঁদুর। এই শৈল ইঁদুর হলো বেদাত। শৈল ইঁদুর কি বোঝা যায় না, ইবাদতেরই মতো মনে হয়, ইবাদতেরই মতো মনে হয়, অথচ ইবাদত না। একটা দূরে বলি, এদিক থেকে একটা দূরে বলি, লক্ষ্য করেন। সূরা হাসরের শেষ দিন আয়াত পড়ার জন্য আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়েই হুয়াল্লাহুল আযীম। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়েই হুয়াল্লাহুল আযীম। বিসমিল্লাহ নাই।
বলবেন বিসমিল্লাহ কি খারাপ জিনিস? পড়লি দোষ কি? সূরা পড়ার শুরুতে বিসমিল্লাহ, কোরআন পড়ার শুরুতে বিসমিল্লাহ, যে কোনো জায়গায় বিসমিল্লাহ, এই জায়গায় বিসমিল্লাহ পড়লি দোষ কি? এটা হলো আপনার আবিষ্কার। যদি দোষ না হইতো তাহলে নবী পাক পড়তেন। প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে আছে আউযুবিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, তিনবার পড়েই বললাম হুজুর কেন বিসমিল্লাহর কথা বললেন না? অথচ যেখানে যে বিসমিল্লাহ বলার কথা সব জায়গায় হুজুর বলছেন। আপনি বলবেন তাকে ভালো জিনিস পড়লে দোষ কি? তাহলে আমি আপনারা জিজ্ঞেস করি, রমজান মাসের রোজা রাখা মন্দ না ভালো? খালি ভালো না ফরজ? খালি ভালো না ফরজ? তাহলে রমজানের রোজা রাখা, এমনি সময় নফল রোজা রাখা মন্দ না ভালো? এমনি সময় নফল রোজা রাখা মন্দ না ভালো? নফল রোজা ভালো কাজ না? সারা রমজান রোজা রেখে ঈদের দিন সারা দুনিয়ার সব মুসলমানরা খায়, আপনি সেই রাত্রেও সেহরি খাইয়া ঈদের দিন খান নাই, রোজা রয়েছেন। সন্ধ্যাকালে 20 প্রকার ইফতারি নিয়ে বৈশা মুনাজাতে হাত তুলছেন আল্লাহর কাছে, আল্লাহ আজকে দেখো, তুমি একটু লক্ষ্য করছো আল্লাহ সারা দেশের সবাই কিভাবে খাইয়া হারিয়ার মতো হুক্কা মেরে বেড়াচ্ছে, আমি আজও রোজা, আজকে আমি রোজা কিছু খাই নাই। তুমি বলো আল্লাহ আমার কি পুরস্কার দেওয়া দরকার? আল্লাহ তোমার দিলে জুতোর বাড়ি দেওয়া আবার এরপরে আজকে রোজা থাকতে বলছে কিনা? বিয়ের দিন যদি জামাই না খাইয়ে সবাই খায়, বিয়ের দিন জামাই যদি কাঁদবো আমি রোজা আছি, তাহলে শ্বশুর খুশি হবে? ঈদের দিন ধরে রোজা রাখতে গেছে কিনা? রোজা এত ভালো জিনিস, ঈদের দিন রাখা জায়েজ নাই। মাগরিবের নামাজ ফরজ না নফল? 3 রাকাত ফরজ না? তো 3 রাকাত কয় রাকাত? আজকে আপনার সময় আছে, হাফেজ মানুষ সময় আছে, ভালো মন মানসিকতা ভালো, চিন্তা করেন যে 3 রাকাত জীবন ভরে পড়ছি, বেজোর বলবো কে, আজকে 4 রাকাতই বলি দিই। সময় গেলে আমার যা লস একটু হলে আমারও আল্লাহর একটু লাভ হয়ে যায়। এইগুলো চতুর্থ এক রেখাতে, চতুর্থ রেখাতে যদি দাঁড়ায় গেছেন, 4 নম্বর রেখাতে সূরা বাকারা আড়াই পারা ঘুরিয়ে ফেলাইছেন। মনে মনে খুব সংকল্প, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, ফুলসিরাতের উপরে দাঁড়িয়েছি, ডান পাশে বেহেশতে, বাম পাশে দোজখ, পিছনে আমার আজরাইল, নড়াচড়া করা যাবে না। খুব ধ্যান খেয়ালের সাথে 4 নম্বর রেখা পড়ে রুকুর মধ্যে 39 বার আজিম, সিজদার মধ্যে 41 বার আলা মারি দিয়েছেন। সুন্দর করে 4 নম্বর রেখাত নামাজ পড়ছেন। এই চতুর্থ রেখাত নামাজ হবে না। শুধু এই 1 রেখাত মাইর খাইছে, না সব কয় রেখাত? অথচ নামাজ এত ভালো জিনিস, সেটা নিয়মের খেলাফ হয়েছে বলে ইবাদত হয়নি। কথা কান না কেন? এইরকম বহুত কিছু আছে বেদাত, দেখতে মনে হবে ইবাদত, আসলে ইবাদত না, ওটা শরীয়তের মতো বস্তার কান্দে ফুটো যে 3 কেজি বার হয়ে। এই জন্য আমার আপনার ইমানের বস্তার, আমল নামার বস্তার তলায় সেলাই সাইডে কলেমা দিয়ে আর 3 প্রকারের ইঁদুরের থেকে আমল নামার বস্তাকে হেফাজত করব। আল্লাহ তাআলা আমাদের এই কথার পর বুঝে আমল করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। এই ময়দানে আমরা বয়ান করতাম, শেষ মোনাজাত করতেন সেনাটি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আজকে হুজুর নেই, হুজুরের যোগ্য সন্তানরা আছে, হুজুরের 2 জন সন্তান এখানে আছেন উপস্থিত। ওনাদের মধ্যে কেউ যদি দোয়া করে, সেই দোয়াটা হবে আন্তরিক দোয়া। কিছু আলোচনা করবেন ভাই আজিজুল্লাহ, আর শেষে মুনাজাত করবেন আপনাদের। একটু আবার 2 মিনিট সময় দেন। যারা মসজিদ মাদ্রাসার দলে তারা বসে না, যারা নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্প আর মোদির দলে, তারা চলে যান। আমি দেয় যে মোদি কজন যায়। 2 মিনিটের জন্য একটু চাইতেছি সময়, একটু বসেন। ছাত্ররা আপনাদের মধ্যে যাবে, বিসমিল্লাহ করে প্রত্যেকের পকেটে, মনে তো আমি করবো, ওটা করবে না, আমি করবো। ছাত্ররা ভিতরে ঢুকে যাচ্ছে, বিসমিল্লাহ কইয়া আমি দোয়া করব। এখন যারা টাকা দেবেন গভীর রাত্রে দোয়া